যত বড় বিপদ হোক আপনি দুরূদ শরীফের আমল করবেন, সব বিপদ দূর হয়ে যাবে। যুবকরা হুন্ডা চালানোর সময় দুরূদ পড়বেন, তাহলে হুন্ডা অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ। আপনার ক্ষেতে ফসল হয় না, আপনি দুরূদ শরীফ পড়ে ক্ষেতের ফসলে পানি দিয়ে দেন, দুরূদের বরকতে ক্ষেতের ফসল অন্য মানুষের চাইতে আরো বেশি হবে বরকত। আপনার বিপদ আসছে সামনে, আপনি যত বড় বিপদ হোক আপনি দুরূদ শরীফ পড়া শুরু করেন, আলহামদুলিল্লাহ আপনাকে দুরূদের বরকতে আল্লাহ পাক সব বিপদ থেকে হেফাজত করবে। এই জন্য দুরূদ শরীফের উপরে বিকল্প কিচ্ছু নাই। দুরূদের অসংখ্য ফজিলত আছে, এগুলো বইলে আমি এখন শেষ করতে পারবো না, এত ফজিলত দুরূদের। আর সবচেয়ে বড় ফজিলত হলো এটাই, এতটুকু মাথায় রাখেন যে এই আমলটা আল্লাহ নিজে করেন। আমরা ছাত্র জামানা যখন পরীক্ষা দিতে যাইতাম, আমাদের ওস্তাদরা বলতেন, বাবা পরীক্ষার প্রশ্ন দেখার আগে দুরূদ পড়বা, দুরূদ পড়লে পরীক্ষার প্রশ্ন সহজ হয়ে যায়। তা আমরা দেখতাম আলহামদুলিল্লাহ দুরূদ পড়ছি তো প্রশ্নপত্র সহজ মনে হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলকে এত সম্মান দিয়েছেন, যে সম্মানের কারণে আল্লাহ পাক নিজে বলতেছেন আমি নিজে আমল করি আমার রাসূলের উপরে, দুরূদের আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। খুব বুঝেন, রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে কেউ যদি আমার ঘরের পাশে থাকার নিয়ত করে, কার ঘরের? রাসূলের কথা কয় না, ঘুমাইতেছেন? হ্যাঁ, রাসূল বলতেছেন কেউ যদি আমার ঘরের পাশে থাকার নিয়ত করে, সে যেন আকসারুহুম আলাইয়া সালাহ, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি বেশি দুরূদ পড়ে, রাসূলের পাশের ঘরে আল্লাহ পাক তাকে রাখবেন। সুবহানাল্লাহ, আস্তে কোন কেন? কেউ যদি বেশি বেশি দুরূদ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আল্লাহ পাক তাকে রাখবেন। এজন্য আল্লাহ নিজে বলতেছেন আমি নিজে পড়ি, তোমরাও পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আমি নিজে পড়ি যেহেতু মুমিন, তোমরাও পড়ো। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যদি কেউ দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাকে 10 বার সম্মান বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। নবীর উম্মত দুরূদ যত বেশি বেশি পড়বেন, রাসূলের সঙ্গে মহব্বত তত বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুরূদের জন্য আদেশ দিলেন, এ মুসলমান নবীর উম্মত, এই জানেন আমরা যারা এখানে আছি, অনেক সময় দেখা যায় হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। রিক্সা চালাইতেছেন, অটো চালাইতেছেন, ভ্যান চালাইতেছেন, কৃষি কাজ করতেছেন, নৌকা বাইতেছেন, চেয়ারম্যানই করতেছেন, মেম্বারি করতেছে, নেতারা নেতামি করবে, মা বোনরা রান্না করবে। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই। জবানের একটাই মাত্র কাজ উঠাবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রাজি আছি? রাসূল বলেন যে আমার নাম শোনার পরেও দুরূদ পড়ে না, ওর মতো কৃপণ কেউ নাই। নবী করিম অন্য হাদিসে ডাক দিয়া বলতেছেন কেউ যদি দুনিয়ার বিপদ থেকে হেফাজত চায়, আখিরাতের বিপদ থেকে উদ্ধার করতে চায়, সে যেন বেশি বেশি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে আপনার সামনে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, যত বড় বিপদ হোক আপনি দুরূদ শরীফের আমল করবেন, সব বিপদ দূর হয়ে যাবে। যুবকরা হুন্ডা চালানোর সময় দুরূদ পড়বেন, তাহলে হুন্ডা অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ। একটা বান্দা এদিক দিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ গো আমার 10 লাখ টাকা দরকার, ব্যবস্থা করে দাও, আল্লাহ 10 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দাও। আরেকজন লোক পাশে বসে আল্লাহর কাছে চায় না, মনে মনে রাখছে আল্লাহ আমি তোমার রাসূলের নামে দুরূদ পড়তেছি, তুমি ব্যবস্থা করে দাও। এক লোক চাইতেছে আল্লাহ আমার এটা লাগবে, আরেক লোক বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রাসূল বলেন আল্লাহ পাক যে আল্লাহর কাছে সরাসরি চাইতেছে তারে দিবে না, যে আমার উপরে দুরূদ পড়তেছে তারে দিবে। কেন? আল্লাহ কয় বান্দা তুই আমার নবীর উপরে রহমতের দোয়া করলি, আমি তোর রহমত দিয়া তোর সমস্ত যাওয়া চাওয়া পাওয়া সব পূরণ করে দিব। আপনার ক্ষেতে ফসল হয় না, আপনি দুরূদ শরীফ পড়ে ক্ষেতের ফসলে পানি দিয়ে দেন, দুরূদের বরকতে ক্ষেতের ফসল অন্য মানুষের চাইতে আরো বেশি হবে বরকত। আপনার বিপদ আসছে সামনে, আপনি যত বড় বিপদ হোক আপনি দুরূদ শরীফ পড়া শুরু করেন, আলহামদুলিল্লাহ আপনাকে দুরূদের বরকতে আল্লাহ পাক সব বিপদ থেকে হেফাজত করবে। মা বোনরা রান্না করতেছে, তরকারি করতেছে, দুরূদ শরীফ পড়তে থাকুক, আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করবে। ব্যবসা বাণিজ্যে আছেন, বরকত হয় না, ব্যবসায় বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো পড়ে না,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়লেন, যত পড়বেন সপ্তাহে একদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সপ্তাহে রাসূলের রওজায় আমলনামা পৌঁছানো হয়। আপনার নাম, ঠিকানা, বাবার নাম সব সহ পৌঁছানো হবে। আপনি বললেন, মনে করেন আপনার নাম আব্দুল্লাহ, আপনার বাবার নাম আব্দুর রহমান, এখান থেকে যাবে যে রাসূল আপনার মহিষাসুরা এলাকা থেকে আপনার নামে একজন বান্দা 100 বার দুরূদ পাঠাইছে, আপনি এটা গ্রহণ করেন। রাসূল এটা দেখে। আচ্ছা বলেন, এই এলাকার থেকে যদি কেউ আমার সাথে যোগাযোগ করে, আমি আপনাদের এলাকায় আসছি, কেউ না চিনল, এই যে তাওহীদ রে চিনি, যে এই মিডিয়া নিয়ে আসছে, উনাকে চিনি আমি। কেন? ওই মাঝে মাঝে কোনো মাহফিলে গেলে যোগাযোগ করে, মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখে, এই কারণে এই এলাকার ভিতরে উনাকেই আমি চিনতেছি। কেন? শুধুমাত্র যোগাযোগের কারণে। এখন যদি আরো 2 জন আমার সাথে যোগাযোগ রাখে, প্রত্যেক সপ্তাহে 5 বার বা 2 বার বা 3 বার, নাম্বার সেভ না থাকলেও নাম্বার শেষেরটা দেখলে বুঝবে এটা ওই পাগলা। কি বলেন, ঠিক না? এটা আমি চিনবো। তো রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন আমাকে স্মরণ করে, আল্লাহ নবী বলবেন, ওই যে দেখা যাইতেছে আব্দুর রহমান কোন জায়গার কোন মহিষাসুরা, ওরে আরে আমার উম্মতের, তাড়াতাড়ি আগে জান্নাতে আমার সাথে দিয়ে আসে যা। ফেরেশতারা বলবে, হুজুর এত মহব্বত। আল্লাহ নবী বলবেন, এই এরা আমাকে ভুলে নাই, দুনিয়াতে দুরূদ পড়ছে, আমি কেমনে তাদেরকে ভুলি? আমি নিজেই তো কথা দিয়েছি যে যত বেশি দুরূদ পড়বে সে আমার পাশের ঘরে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফের উপরে বিকল্প কিচ্ছু নাই। দুরূদের অসংখ্য ফজিলত আছে, এগুলো বইলে আমি এখন শেষ করতে পারবো না, এত ফজিলত দুরূদের। আর সবচেয়ে বড় ফজিলত হইলো এটাই, এতটুকু মাথায় রাখেন যে এই আমলটা আল্লাহ নিজে করেন। আমরা ছাত্র জামানা যখন পরীক্ষা দিতে যাইতাম, আমাদের ওস্তাদরা বলতেন, বাবা পরীক্ষার প্রশ্ন দেখার আগে দুরূদ পড়বা, দুরূদ পড়লে পরীক্ষার প্রশ্ন সহজ হয়ে যায়। তা আমরা দেখতাম, আলহামদুলিল্লাহ দুরূদ পড়ছি তো প্রশ্নপত্র সহজ মনে হইতো। খালি কলম ফু দিয়া নিলেই তো পাশ করা যায় না, কিছু সিস্টেম আছে, এগুলাই ফলো করতে হয়। মা বোনরা যদি বাচ্চা পেটে থাকে দুরূদ শরীফ পড়তে থাকেন, দেখবেন আপনার সন্তান রাসূলের মতো আখলাকওয়ালা সন্তান হবে। আজকে এমন সন্তান আমাদের সমাজে, যে যুবকগুলা চুলের ডিজাইন রাখে হইলো গরু ছাগলের মতো, চতুর্দিকে টাক্কু, উপর দিকে চোখা, কি ডিজাইন পাইছে, অথচ সে নবীর উম্মত দাবি করে, কিন্তু সুন্নত। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আছে না নাই? ডিজাইন এমন পড়ছে, পায়জামা প্যান্টে 14 জায়গায় ছিঁড়া, এরপরে দাড়ির ভিতরে স্টাইল করছে, আবার দাড়ি ছাড়ছে স্টাইল করছে, চুলের ডিজাইন ভিন্ন স্টাইল, দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলায় আসছে। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কথা কয় না, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান কি দাবির নাম না মানার নাম? যদি মানেনি, রাসূলকে মহব্বত যদি করেনি, মহব্বতের সবচেয়ে বড় ওয়াসিতা হইল, মাধ্যম হইল দুরূদের আমল। পড়া শুরু করেন, দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পছন্দ করবেন, সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। রাসূলের সুপারিশ ওয়াজিব হওয়ার জন্য দুরূদ শরীফের বিকল্প কোনো আমল নাই। এই জন্য প্রতিনিয়ত লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, ছোট্ট দুরূদ, কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরূদ এটা পড়বেন। ভাই বহু বয়ান শুনছেন, নামাজের এত বয়ান শুনেন, এরপরে নামাজ ধরেন না, রোজার এত বয়ান শুনেন, এরপরে রমজান মাসে হাইটা হাইটা খান, আইসক্রিম খান, বেহায়ার মতো, নির্লজ্জের মতো, সিগারেট টানেন। এরপরেও যদি আমল না হয় তাহলে কাজ কি? এই জন্য এমন একটা আমল দিব যে আমলটা আপনাকে রাসূলের সঙ্গে মহব্বত বাড়ায় দিবে, এটা হলো দুরূদ।
কারণ এখন থেকে নিয়ে আজকে থেকে প্রত্যেকেই চিন্তা করবেন, যখন সময় হয় তখন জবান বন্ধ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই জুমার রাত রাসূল শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ার জন্য আদেশ দিয়েছেন। স্বপ্নে যদি রাসূলকে দেখতে মন চায়, দুরূদের বিকল্প কোনো আমল নাই। প্রতিনিয়ত দুরূদ শরীফ পড়বেন শোয়ার আগে, একদিন না একদিন রাসূল স্বপ্নে দেখা দিয়ে দিবেন। এটা হলো অন্যতম ফজিলত। এই জন্য আজকে থেকে এই আমলটা আমি সহ কারা কারা করবো, হাত তুলে দেখেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, মা বোনদেরকেও কবুল করো। প্রত্যেকে যদি নিয়ত করেন, জুমার রাত হয়েছে, সকালবেলা সন্ধ্যাবেলা 10 বার 10 বার 20 বার 30 বার 40 বার যতবার মন চায় ততবার পড়তে থাকেন। যখন সময় হয় পড়তে থাকেন, যখন সুযোগ হয়। আপনার অফিসের টেবিলে আপনি লিখে দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখে দিবেন। তাহলে হবে কি, যতবার নজর পড়বে ততবার আপনি পড়বেন। আপনার বাসার কোনো একটা দরজায় লিখে দিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, লিখে দিবেন। এতে হয় কি, মনে পড়বে, দেখলেই মনে পড়বে। আর আপনারা যদি পড়েন, আপনাদের আমলের কারণে আমিও তো সওয়াব পাবো, কি বলেন? আপনারা আপনাদের বিবিকে পড়তে বলবেন, সন্তানকে পড়তে বলবেন, নিজেরা পড়বেন, অন্য কাউকে পড়তে বলবেন, তাহলে ওই সওয়াবটা আপনারাও পাবেন। নবী করিম হয়তো, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি দুরূদের কথা মানুষকে বলি, হয়তো আল্লাহর নবী আমাকে এই উসিলা মাফ করতে পারে। এই উসিলা তালাশ করার জন্য আমি দুরূদের আমলের কথা মানুষকে বলি, কারণ এর চেয়ে আমল আর আমার কাছে মনে হয় না। আল্লাহ নিজে যে আমলটা করে সবচেয়ে বড় আমল সেটাই। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে করার তৌফিক দান করুন।